চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। 2025 সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা অ্যান্টিনং 54 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ পাত্রীগণ আবেদন করতে পারবেন। এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই সার্কুলারে যাবতীয় সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ। বিমান সেনা এন্ট্রি নং 54, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং 37 এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 23। আমরা প্রথমে দেখব শিক্ষাগত যোগ্যতা। এই পদে আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রথমে দেখে নিচ্ছি। শিক্ষা প্রশিক্ষক শিক্ষাগত থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমান, ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে। এরপর রয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ সমমান বা ন্যূনতম সিজিপিএ 2.50 হতে হবে। এরপর রয়েছে টেকনিক্যাল। এই পদে আবেদন করতে হলে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। তারপর রয়েছে নন টেকনিক্যাল। এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ, আমি আবারও বলছি, নন টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসিতে যে কোনো শাখায় পাশ করলেই হলো 3.50 পেয়ে। তারপর রয়েছে এমওটিওএফ। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3 সমান। তারপর রয়েছে প্রপোস্ট। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম 3.50। তারপর রয়েছে চিকিৎসা সহকারী। এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.50 পেতে হবে। তারপর রয়েছে আইটি সহকারী। শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। খেলোয়াড় টেকনিক্যাল ও নন টেকনিক্যালের ক্ষেত্রে এসএসসিতে যে কোনো শাখা হতে 2.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে বিশেষ শিক্ষাগত যোগ্যতা। সাইবার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে টেকনিক্যাল ট্রেড খেলোয়াড়। যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। খেলোয়াড় আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ। তার আগে একটু আলোচনা করে নেই যে যোগ্যতাগুলো থাকতে হবে এই পদগুলোতে আবেদন করতে হলে। জাতীয়তা বাংলাদেশ, পুরুষ নাগরিক হতে হবে। বয়স থাকতে হবে সকল ট্রেডের ক্ষেত্রে 16 হতে 21 বৎসর এর মধ্যে হতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন 13 এপ্রিল 2026 তারিখ অনুযায়ী যাদের জন্মসাল 13/4/2005 হতে 12/4/2010 সালের মধ্যে যাদের জন্মগ্রহণ করা হয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারবেন। এই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাই আবেদন করতে পারবেন। বয়সটা আমি আবারও বলছি, 16 হতে 21 বৎসর। জন্মসালটা বলে দিচ্ছি, 13/4/2005 হতে 12/4/2010 সালের মধ্যে যাদের জন্ম তারাই আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে। উচ্চতা থাকতে হবে সকল ট্রেডের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শুধুমাত্র প্রপোস্ট পদের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি হতে হবে। ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বাড়বে। চোখের মাপ থাকতে হবে 6x6।
অযোগ্যতা: সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত। এরপরে হচ্ছে আমরা দেখে নিই নির্বাচনী পরীক্ষা আপনার কি কি বিষয়ে পরীক্ষা হতে পারে। শিক্ষা প্রশিক্ষক, আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। তারপর রয়েছে ট্রেডের ক্ষেত্রে সাইবার অ্যাসিস্ট্যান্ট, লিখিত পরীক্ষা হবে আইকিউ হবে, ইংরেজি ও সাধারণ জ্ঞান। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। নন টেকনিক্যালের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। এমটিওএফ আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। প্রকোষ্ঠের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। চিকিৎসা সহকারী ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান। আইটি সহকারী ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যালের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। এখন দেখে নেব আবেদনের বিস্তারিত। সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো ক্রমেই এক অথবা ভিন্ন ট্রেডে একাধিক আবেদন করা যাবে না, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 28 আগস্ট হতে 6 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আবেদন করে ফেলতে হবে। আবেদন কিভাবে করবেন? অনলাইনে আবেদনের সরাসরি এখানে যে দেখতে পাচ্ছেন joinforce.baf.mail.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে পরীক্ষা ফি বাবদ 200 টাকা পেমেন্ট করতে হবে। দেন বাকি যে ডাটাগুলো আছে দিয়ে সাবমিট করে নেবেন। এই ছিল এই সার্কুলারের বিস্তারিত। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।